বিষয় যেখানে কোনো আইন প্রযোজ্য না। আর পাগলের জন্য কোনো আইন নাই, পাগলের কোনো সংবিধান নাই, পাগলের কোনো আইন নাই। কিসের আইন পাগলের? এই দরবারগুলো প্রেমের বিষয়, এই গানগুলো প্রেমের বিষয়, ভাবের বিষয়। এখানে দলিল কি? ওই বেটা, মানুষের উপর কোনো দলিল নাই, সর্বশ্রেষ্ঠ দলিল হচ্ছে মানুষ। এই জন্যই গানটা গাইলাম। কোন পাড়ায় গেল পাড়ার চিন্তা কি করি। বোঝে না মানবিমা বোঝে না জাতি কলমান রে। এটা যদি বুঝতো, ভণ্ডটাকে গালি দেয়, থুথু দেয়, চুল দেখলেই তো ভণ্ড, এরপরেও শত কলঙ্কের বোঝা মাঠে নিয়ে একজন মানুষকে ভালোবেসে হাজারো মানুষের সম্মুখে তার কদমে পড়ে যায়। ওর কি লজ্জা আছে বাবা? ওর কোনো ভয় নাই, ওর কোনো লজ্জা নাই, কারণ ভালোবাসার সামনে কোনো আইন ঠিক আছে। বুঝছে না গানটা গাইলাম দুঃখের বারে, বহু দুঃখ নিয়ে গানটা তোরে শোনাইতেছি, তোরে শোনাইতেছি। তুই বুঝলেই আমি খুশি হব। প্রেম বুঝে না মানবিমা বুঝে না যাতে বিধান রে। সমস্ত সৃষ্টি স্রষ্টার ইবাদত করে, প্রেমের কারণে স্রষ্টা কার ইবাদত করে খুঁজে দেখবি কোরআনে। বুঝে না মানবিমান। আমার কোরআনটা হলো ভিন্ন কোরআন। আমি যে কোরআন থেকে কথা বলি, এটা তুই যে কোরআন বলিস সেই কোরআন না। তুই পূজা করলে ওটা বুঝে না মানবিমান, প্রেম বুঝে না যাতে বিধান রে। প্রেমের কাছে সবই সমান, প্রেমের কাছে
যখন মধু থাকে ভ্রমর তখন আপনি আসে রে ফুলে যখন মধু থাকে ভ্রমর যখন আপনি আসে রে আশেক মাসে তেমনি বটে আশেক মাসে তেমনি বটে একে অন্যের খবর রাখে প্রেমের ছোঁয়া লাগলো না প্রেমের ছোঁয়া লাগলো না এই কথাটা তোর এই জন্য মনে হয়েছিল বলছেন না খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ভক্ত কুতুবউদ্দিন কাকি শত শত মাইল দূরে বিপদে পড়েছিলেন তার উপর একটা কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল কুতুবউদ্দিনের ভক্ত বাদশাহ শামসুদ্দিন আল তামাস এক নারী তার কাছে বিচার দিলেন যে আমি মা হতে চলেছি, একজন আমার সাথে দুর্ব্যবহার করেছে, অন্যায় আচরণ করেছে। উনি বললেন এই পুরুষটাকে তুমি বলো যে আপনি ও ভয় বলতে বলেন যে বলো যে আপনার সামনে দিনে বসে আছে উনি আপনার। উনি দেখলেন যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এই ঘটনা কোরআনে নাই। বিচার তো তাকে করতে হবে, পরদিন সকালে বিচার হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ সারা রাত কাঁদলে মসজিদকে স্মরণ করে, কোরআনে নাই। শত শত মাইল দূর থেকে খাজা বাবা জানলেন এটাও কোরআনে নাই, উপস্থিত হয়ে গিয়ে বিচার করেছিলেন আমার সন্তানের বিচার আমি করব। কোরআনে নাই কিন্তু ঘটনা বাস্তব, ঘটনাটা সত্য। পেটের সন্তানকে জিজ্ঞেস করেছিলেন বলো তোমার বাবাকে, আর পেটের সন্তান জবাব দিয়েছিল আমার মা অপরাধী, আমার মা যাকে বলেছে উনি একজন সৎ পুরুষ, উনি আমার জন্মদাতা নয়, আমার জন্মদাতা। এটাও কোরআনে নাই কিন্তু ঘটনা সত্য। ওলিদের বিষয়টাই ভিন্ন, আশেক মাসুকের বিষয়টাই ভিন্ন, এটা আইনের উঠে। তাই বলে যখন মধু থাকে আশেক মাসে আশেক মাসে তেমনি
সৃজন বিশ্বভুবন। ও বাবারা, আপনারা কি রাগ করতেছেন? কথা বলেন। এই পৃথিবীতে অনেক সৃষ্টি জিন ইনসানের মধ্যে স্রষ্টাকে অস্বীকার করে মানে না। স্রষ্টা কি তাদেরকে তার নিয়ামত দেন না? তারা রিজিক প্রাপ্ত হয় না? এটা স্রষ্টার প্রেম, রহমানি প্রেম, রহমানি দয়া। প্রেমেই সৃজন বিশ্বভুবন। প্রেম হলো ভাই জীবে জীবন দে। বিশ্বভুবন প্রেম হলো ভাই জীবে জীবন গো। মকবুলের কালে মর মকবুলের আমার কাছে অনেক কঠিন করে কথা জিজ্ঞাসা করেছে। সবচেয়ে বড় কঠিন হইতেছে যে আজকে যেটা হইতেছে এটা কোরআনে আছে কিনা। দেখেন বিষয়টা হইতেছে আজকে মা আসিয়ার দরবারে বাৎসরিক উরস মাহফিল হচ্ছে। এখানে বারেক বৈদেশী এবং কি পাগল তারাবিয়া সাহেব গান করতেছে। এইটা কোরআনে খুঁজলে লাভ নাই, কোরআনে পাওয়া যাব না। কিন্তু আল্লাহর কোন গান, আল্লাহর নবীর কোন গান, ওলিদের সান্নিধ্যে থাকা, এই কথা কিন্তু কোরআনে আছে। কি আছে না? আল্লাহর কোন গান, আল্লাহর নবীর কোন গান, ওলিদের সঙ্গ লাভ করা, এই বিষয়ে একাধিক আয়াত আছে। তো বিষয় আগে পূর্বে একটা কথা বলেছিলাম যে কোরআনে অনেক কিছুই আছে হয়তো আমি বুঝি না, আছে অনেক কিছুই হয়তো আমি বুঝি না। পৃথিবীর মধ্যে যত মুফতি আছে আজ পর্যন্ত একটা বিষয় কেউ পরিষ্কার করতে পারে নাই। যত ইসলামিক চিন্তাবিদ আছে কেউ পরিষ্কার করতে পারে নাই, শুধু 3টা হরফের ব্যাখ্যা। আপনি কইতে তো জ্ঞানী লোক হয়ে গেছেন যে আপনি মানে ফয়সালা দিয়ে দিবেন। 3টা হরফের ব্যাখ্যা এই পর্যন্ত কেউ দিতে পারলো না। কি? আলিফ লাম মিম। বিভিন্ন জনে বিভিন্ন মত দিছে, কিন্তু কারো লোকে কারোটা মিলে না। কিন্তু কোরআনের ব্যাখ্যায় আসছে এর অর্থ আল্লাহই ভালো জানে।
এর অর্থ আল্লাহই ভালো জানে। এই যে এখন যে প্রশ্নটা আমার কাছে আসছে কোরআনের মধ্যে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এর অর্থটা কি? নিঃসন্দেহে এটা আল্লাহর বাণী, এবং কি এর মধ্যে কোনো সন্দেহ তো নাই, এটা মুত্তাকিনদের হেদায়েত। যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা আমার আল্লাহর বাণী, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত বা হেদায়েত। এই কোরআনের মধ্যে যা আছে এখানে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। আরেকটি কথা হলো এটা মুত্তাকিনদের হেদায়েতের বস্তু। এখন যারা মুত্তাকিন তারা তো সঠিকই আছে, আর যারা বোঝে না বাবা, আমরা যারা বুঝি না, আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা মুত্তাকিনদের মতো হই, চেষ্টা চালিয়ে যাব। প্রশ্ন আসছে বেলায়েত কোরআনে আছে কিনা। বেলায়েত সম্বন্ধে কোরআনে কি বলা আছে দেখেন। বেলায়েত শব্দটা কোরআনে এইভাবে আসে নাই, কোরআনে আসছে ওয়ালায়াত। কোরআনে আসছে ওলায়াত। ওলায়াত শব্দের অর্থ অলি, আর এর বাংলায় ব্যাখ্যা আসছে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু, নৈকট্য লাভকারী। এই নৈকট্য লাভকারী যে বন্ধু সেই হলো অলি, আর এই অলির একটা শব্দ হইতেছে বেলায়েত। কালেমা, কালেমা তো এক জায়গায় না, কালেমা দুইটা সূরার মধ্যে অর্ধেক অর্ধেক। কালেমা তাইয়্যিবা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা সাফফাতের 35 নম্বর আয়াতের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সূরা ফাত্তার মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ জানাই যে এই যে বিষয়গুলি এটা আলোচনা হইতো না যদি কোরআন সম্মত আলোচনা করার নির্দেশ দরবার থেকে না আসতো। আমার কাছে যে কথাগুলো জিজ্ঞাসা করেছে তার মধ্যে ওই যে সূরা বাকারার প্রথম আয়াত, এর ব্যাখ্যা কি, আর এই বেলায়েত কোরআনে আছে কিনা, যদি থাকে কিভাবে আছে, আর এই যে আজকে যা হইতেছে এটা আছে কিনা। আছে। দেখেন আরেকটা কথা বলেছে আমার চাচা, যে কথাটা হলো যে আশেকের কাছে কিন্তু আইন তেমন একটা জরুরি না, আশেকের রাস্তা সোজা। সাধক হালিম চিশতির একটা গান আছে, আশেকের রাস্তা সোজা, নেই তার নামাজ নেই তার রোজা। হ্যাঁ, নামাজের রোদার দাঁড়ে না, রোজা রোদার দাঁড়ে না। যে আশেক তো আশেকই, আশক থাকে মাসক ধ্যানে। আশেক সবসময় মাসক ধ্যানেই থাকে, কোটাই সত্য। আর প্রেম এমন একটা জিনিস, এটা ছোট বড় খোঁজে না, এটা মান সম্মানও খোঁজে না, এটা আছে নাও বুঝে না। প্রেম এমন একটা জিনিস, যেমন সারা পৃথিবীর মানুষ একমত হবে কি সমস্ত সৃষ্টি আল্লাহর প্রেমে দেওয়া না, এই কথাই তো সত্য নাকি? আমরা কার ইবাদত করি? কারে রাজি খুশি করার জন্য ইবাদত করি? আল্লাহকে। সমস্ত সৃষ্টি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদত করে, আর আল্লাহ কয় আমি নিজে ইবাদত করি আমার বন্ধুরে রাজি খুশি রাখার জন্য। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে তোমরা বেশি বেশি আমার হাবিবের নামের উপর দরুদ ও সালাম পড়ো, যার নামের উপর দরুদ ও সালাম আমি নিজে আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি বা পড়তে আসি। তাইলে এটা প্রেমের কারণে, প্রেমের কারণেই এটা, নাইলে স্রষ্টা নিজেই সৃষ্টির কর্ম করে, সৃষ্টির নামে ডাকে, সৃষ্টিকে ডাকে। এটা প্রেমের কারণে না বাবা, প্রেমের কারণে। বাবা
প্রেমের কারণেই অনেক কিছু সহজ হয়। আর আমার আল্লাহ আমাদেরকে রাখছে এই প্রেমের কারণে, নাইলে আমারটা বলে আমার তো এমন কোনো পুণ্য নাই যে আমি মালিকের কাছে আমি প্রাপ্য ধন পাবো। সবকিছুই মালিকে দিতেছে দয়া কইরা, এটাই প্রেমের কারণে, আর কোনো কিছু না। একটা মানুষ জানে, একটা মানুষ এমনও মানুষ আছে, একটা মানুষ প্রতি মাসে অন্তত 10 থেকে 15-20 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু একটা মানুষ খায়া পইরা বাঁচতে কয় হাজার টাকা লাগে এক মাসে, অল্প কিছু টাকা হইলে তো হয়ে যায় নাকি? তারপরও কিন্তু সে ওই ইনকামটা করে। একটা বাবাই সারাদিন অটো গাড়ি চালায় 1000 টাকা ইনকাম করে, 200 টাকা হইলেই তার 24 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু তারপরে ওই যে অটো চালায় যে 1000 টাকা ইনকাম করে, জানে এটা আমি খাইতাম না অন্য জনে খাইবো, তারপরেও কিন্তু এটা করে। কেন করে? প্রেমের কারণে করে। ওই যে সন্তানের লগে প্রেম, স্ত্রীর লগে প্রেম, সিস্টেম দেয় এরকম। একটা গান করি, তারপর কিছু কথা আছে, এই কথাগুলোর দিকে যাব। আল্লাহ কোরআনের মধ্যে বলছে সকল প্রকার মন্দ কাজ বর্জন করার জন্য আর সকল প্রকার ভালো কাজ করার জন্য। কোরআনে হালালের কথাও আছে, হারামের কথাও আছে, মন্দ কাজের কথাও আছে, ভালো কাজের কথাও আছে। তাইলে আমরা যেটা করতেছি এটা ভালো কাজ, এই ভালো কাজের কথা কোরআনে আছে, আছে বিধায় আমরা করতেছি। আস্তে 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 এই যে দয়াল চান আসিয়া আমায় পার করে নিবে, এটা কোরআনে কই আছে? এটা কোরআনে এক জায়গায় না, অনেক জায়গায় আছে। ও রিপন চান, আরে গানের মধ্যে তো বলছি দয়াল চান, যেহেতু দয়াল বাবা রিপন চান্দের এখানে আসি, এই জন্য তাকে আমি এই গানের মধ্যে তার নাম আমি নিতেছি। এখন রিপন চান কোরআনে আছে কিনা? রিপন চান যদি মুর্শিদ হয়ে থাকে অবশ্যই কোরআনে আছে। কেউ মানে রিপন চান এটা একটা শব্দ, উনি যদি একজন মুর্শিদ হয়ে থাকে তে মুর্শিদের কথা কোরআনে আছে। হ্যাঁ, একবার না কয়েকবারই আছে। কি আছে না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছে যে তোমরা আনুগত্যের শপথ করো, উসিলা গ্রহণ করো। সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে বলছে বায়াত হইতে হবে, বায়াত হও। এরপরে সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে বলছে কি ওমা ইউদলিল ফালান তাজিদ লাহুম ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলে আমি যারে হেদায়েত দান করি না তার ভাগ্যে মুর্শিদ জোটে না। আমি জানি দয়াল বাবা রিপন চান দরবেশ একজন গুরু, একজন মুর্শিদ, তাইলে এই তার নামটাও তো আছে এখানে, সমস্যা কি? না থাকার তো কোনো কারণ নাই, এই জন্য আমি গাইছি। বাবা একটা কথা কই, মাছ একটা, কিন্তু নাম খুঁজে পাওয়া যায় 7টা। কেউ কয় শয়তান মাছ, কেউ কয় লাঠি মাছ, কেউ কয় উফুল মাছ, আবার এটার অরিজিনাল নাম হইতেছে টাকি মাছ। আচ্ছা, নাম যে কয়টাই থাক, জিনিস কয়টা? হ্যাঁ, জিনিস তো একটাই, সমস্যা কি? জিনিস একটাই, নাম যে কয়টাই থাক সমস্যা নাই। এক আল্লাহরে সমস্ত সৃষ্টি ডাকে, যার যার ভাষায় ডাকে। কি ডাকে না? তাইলে সমস্ত সৃষ্টির ভাষা আমার আল্লাহ বুঝে। একজন মুর্শিদকে, একজন গুরুকে তার কোন ভক্ত, তার কোন মুরিদ কি নামে ডাকে, এটাও আমার আল্লাহ বুঝে, সকল ভাষাই বুঝে। ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে
মাওলার ভাবেরই তরঙ্গে। ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে। কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। সারিয়া আগে সন্ন্যাসী বেশ, সারিয়া আগে সন্ন্যাসীর বেশ, মাতাল বহিতাল সাজো আগে ভাবেরই তরঙ্গে। পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদয়ে যার নরক কন্দেও গতি। গুরু ধ্যান দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদয়ে যার নরক কন্দে গতি। বধ করো আগে সতীর পতি, বধ করো আগে সতীর পতি। খর্গহস্ত পূর্ণ রাগে ভাবেরই তরঙ্গে। খাইয়া মাতাল হইয়া পড়িয়া দে ঘুম, অমাবস্যা পূর্ণিমাতে চলক নেশার ধুম। মদ খাইয়া মাতাল হইয়া পড়িয়া দে ঘুম, অমাবস্যা পূর্ণিমাতে চলক নেশার ধুম। বাগিচায় তোর ফুটবে কুসুম, বাগিচায় তোর ফুটবে কুসুম। নব শাখার অগ্রভাগে ভাবেরই তরঙ্গে। ভাবের কথা তার কপালে শালি, খাইছি নিয়া না মাখিলে কাজল হয় রে কালি। গানে বলেছে যে না বুঝে ভাবের কথা তার কপালে শালি, খাইছি নিয়া না মাখিলে কাজল হয় কালি। বাবা, আমাদের মায়েরা বোনেরা যখন চোখের মধ্যে লাগায় কাজল অনেক সুন্দর লাগে, আগের চাইতে সৌন্দর্য আরো বাড়ে। আর এটা চোখে লাগাইতে গিয়ে যদি একটু নাকে লাগে এটা হয়ে যায় কালি। একই জিনিস মানে স্থান রাইখা অন্য স্থানে গেলে অর্থও পরিবর্তন হয়ে যায়। তাই সাধক বলে
যে না বুঝে ভাবের কথা তার কপালে সালি খাইছি নিয়া না মাখিলে কাজল হইবে কালি জানালে কয় গোদাম খালি জানালে কয় গোদাম খালি ভাঙা ঘরে শিয়াল জাগে ভাবেরই তরফে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে। আমার একটু জানার দরকার, আপনি একটু বলবেন এই যে বর্তমানে যেভাবে আমরা নামাজ আদায় করি নাকি আবার কোরআনের মধ্যে আসছে সালাতের কথা, আরবিতে সালাত কি বাবা ঠিক না? আরবিতে সালাত, কিন্তু আমরা ফার্সিটা আর কি প্রচলিত হয়ে গেছে, আমরা এটা কই নামাজ। আমার একটু জানার দরকার, আপনি কোরআন সম্মত বলবেন কোরআন মতে এই সালাতের কথা কি বলেছে, কিভাবে আদায় করতে কইছে, আর আমরা বর্তমানে যেভাবে করি এইটার সাথে এটা কতটুকু মিল আছে না এর মধ্যে কোনো ব্যবধান আছে? হ্যাঁ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নাকি? আচ্ছা দেখেন, আদম আলাইহিস সালামের জীবনী বইরা দেখছি আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করছে গন্ডম খাওয়ার অপরাধে। পরে আমার আখিরি নবীর নামের দোহাই দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিছে। জিবরাইল এসে কয়, হে আল্লাহর নবী আপনি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েন। ওই সময়টা ছিল ফজরে। পরে আদম আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে ছিল ওই টাইমে 2 রাকাত করে নামাজ পড়তো। ইব্রাহিম নবী, সংক্ষেপে কইতেছি কিন্তু, ইব্রাহিম নবীরে যখন নমরুদে আগুনের কুণ্ডলী বানায় নিক্ষেপ করলো, ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করলো, সাহায্য চাইলো, আল্লাহ তাকে আগুনের ভিতর থেকে রক্ষা করলো, তাপ লাগে নাই, ঠান্ডা লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করছিল 4 রাকাত, ওই সময়টা ছিল যোহরের। ইয়ানুস নবী মাছের পেট থেকে রক্ষা পায় আদায় করছিল 4 রাকাত, ওই সময় ছিল আসরের। আচ্ছা, ঈসা কিন্তু আমাদের নবী না, ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবী? ঈসা আলাইহিস সালাম যারা খ্রিস্টান তাদের নবী, আমাদের নবী আখেরি নবী নাকি? এই ঈসা আলাইহিস সালাম একটা বিপদ থেকে রক্ষা হয়ে সে আদায় করছিল 3 রাকাত, ওই সময়টা ছিল মাগরিবের। মুসা নবী, মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে গেছে, তার দলবল লইয়া হাতের লাঠি ছিল, লাঠি দিয়া দরিয়ার মধ্যে আঘাত করছে, দরিয়ার পানি 2 ভাগ হয়ে রাস্তা দিছে। কিছুক্ষণ পরে ফেরাউন তার দলবল নিয়ে যায়, কয় মুসা গেছে এই দিক দিয়ে, আমি ঘুরে যাইতাম গেলি গিয়া, সেও তার লোকজন লইয়া মাঝখানে গেছে, পরে আবার পানি 2 দিক দিয়ে চাপ দিয়ে ডুবাই মারছে। আচ্ছা, কথাটা জিগাইলাম এই জন্য, আমরা এই যে ফজর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত পড়ি শরীয়তের নামাজ, আমরা যেভাবে পড়ি কোরআনে কি এইভাবেই করতে কইছে নাকি এর মধ্যে আলাদা কোনো নিয়ম কারণ আছে? কি জানার দরকার আছে না বাবা? এটা জিজ্ঞাসা করলাম জানার জন্য। এর সাইটে আরেকটা কথা মীমাংসা করবেন। 5 জন নবী বড় ধরনের 5টা বিপদ থেকে রক্ষা হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে নাকি? এক নবী 350 বছর কান্নাকাটি করার পর সেই 350 বছরের কান্নাকাটি থেকে যখন মুক্তি পাইছে তখন ফজরের 2 রাকাত পড়ছে আদম আলাইহিস সালাম নাকি? আরেক নবী যোহর, আরেক নবী আসর, আরেক নবী মাগরিব, আরেক নবী এশা। আপনি আর আমি কি ধরনের বিপদে পড়ছি যে আমরা ওইটি পড়তেছি? নবীরা বিপদ থেকে রক্ষা হয়ে 1 ওয়াক্ত করে পড়ছে, আর আমরা এই যে 5 নবীর এই যে 5 ওয়াক্তই যে আমরা পড়ি,
আমরা কি 5টা বিপদ থেকে রক্ষা হয়ে পড়ে এই ডিউটি আমগুলো গরু লাগতেছে। এই যে আগেই কইছি কিছু অমীমাংসিত কথা চাচারে পাইছি, আজকে একটু বাহু ঘুরে নেই। আমরা কোন বিপদ থেকে রক্ষা হয়ে বাসক্ত করতেছি, কি শুনবেন আপনারা? শুনবেন? তাইলে শুনা যাবেন। আর এই যে সালাত, কোরআনে কি বলছে আর আমরা করতেছি কোনটা? আমরা যেটা করতেছি এটা সঠিক না বেসঠিক? যদি সঠিক না হয় তাহলে বলবেন, কোরআনের নিয়মে আমরা চেষ্টা করব করার লাগে। কি কোন? কোরআন আল্লাহর বাণী, আল্লাহ যেভাবে হুকুম দিছে আমরা চেষ্টা করব ওইভাবে করার জন্য। এখানে পাশাপাশি একটা প্রশ্নই, কিন্তু প্রশ্নের সাথে আরেকটা কথা যোগ হয়ে গেছে। যাকাত দিয়া পরে সালাত আদায় করবার বিষয় আমি কোরআনে দেখছি, যাকাত দিয়া পরে সালাত আদায় করতে কইছে। এই যাকাত দিয়া যে সালাতটা আদায় করা লাগে, এটাও তো সালাতের মধ্যেই পড়ে নাকি? যাকাত দিয়া পরে সালাত আদায় করতে হবে, এই বিষয়টাও একটু বর্ণনা করবেন। একটা প্রশ্ন এই জায়গায় আমার রয়ে গেল। পাশাপাশি আমরা রোজা রাখি, কি রোজা রাখি না বাবা? এই যে সামনে আইতেছে মার্চের 1 তারিখ থেকে শুরু হইব, এই সেহরি খামো ফজরের আজানের আগে আগে, এরপরে মাগরিব পর্যন্ত আর কোনো কিছু পানাহার করতে পারবো না। মাগরিবের পরে ইফতার করব, ইফতারের পরে যার যার ডিউটি আছে করব। আমার একটু জানার দরকার, চাচা মানুষ বেশি কইলে আবার ভাতিজা আমার কষ্ট দিতেছে, কষ্ট দিবার মন চায় আর করার তো কিছু নাই। আপনি একটু বলবেন, এই যে 30 রোজা 12 মাসের মধ্যে আমরা যারা করি 30টা রোজা, এইটাই কি কোরআনে কি এইভাবেই করতে কইছে? কোরআন কি কয়? কোরআনে তো রোজা নাই, সিয়াম আছে, সওম আছে নাকি? আচ্ছা শব্দ যেটাই থাক, কাজ তো এইটাই নাকি? হ্যাঁ, এই যে 30টা রোজা আমরা যেভাবে রাখি, যে নিয়মে, আসলে আল্লাহর পক্ষ থেকে। আমার 3টা প্রশ্ন ছিল, এখনো যারা আছেন আজ কথাগুলো এই জন্যই ধরবো, যদিও পালা বেলায় তার নবুয়ত, কিন্তু পালাটা মূলত যেইভাবে এই পর্যন্ত আপনারা গান শুনে আসছেন একটু ব্যতিক্রম হইতেছে। আর কারণ হচ্ছে সমস্ত প্রশ্ন, আমার কাছে যে প্রশ্নগুলো আসতেছে এগুলো সাধারণত নবুয়তে বেলায়েত আল্লাহর কাছে কইরা থাকে, যেভাবে গানটা হয় আর কি, আমরা শুনি বা আমরা গেয়ে থাকি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাই। এই প্রশ্নগুলো নবুয়ত আলা বেলায়েত আল্লাহরা করে, কিন্তু আজকে হচ্ছে তার উল্টা। অনেকেই বুঝবেন যে পাগল তারা নবুয়তের পালা নিয়ে বেলায়েতের গান গাইতেছে, আমি কিন্তু তা করতেছি না। আমারে বাধ্য করা হয়েছে যেহেতু প্রশ্নগুলো আমার কাছে আসতেছে। এক, আমি কথাগুলো তুলে ধরতাম না, ধরি এই জন্য আমার বাবাজি তো বাইরে গেছে, আছে আছে একটু প্রকৃতির টানে বাইরে গেছে, তো আমি তাকে লক্ষ্য করে বলি যে তোরে আমি কইলাম কি, তুই আমারে কইলি কি? তোরে বললাম যে জালিকাল কিতাব, এর ব্যাখ্যাটা দিবি। এখানে কি বলা হয়েছে? লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো তার পরের ব্যাখ্যাটা দিছ, কতটুকু সঠিক এখানে রিবঞ্চন ভালো জানে। তো আমার প্রশ্ন ছিল জালিকাল কিতাব এটা কি বুঝাইছে? এক, তো বললাম আজকের এই মাহফিল এটা কোরআনে আছে কিনা? কয় আমরা আল্লাহ নবীর গুণ গান গাইতেছি, আল্লাহ নবীর গুণ গান তো গাবার কথা কোরআনে আছে। কিন্তু বাবা, যে মানুষটা জাগ্রত থেকে ঘুমের ভাব করে, এরে জাগানো, এরে জাগানো যায় না দেখে, জানা কথা যদি কেউ ইচ্ছা করে গোপন রাখে, তার সাথে পারা খুব দুর্লভ, মুশকিল।
আরেকটা বলছিলাম তুই যদি বঞ্চান কইলি কয়টাও তো আছে, তুই কইলে তো সবই আছে। না করার অভ্যাসটা তো থাম লাগবে, এটাই মানে শক্তি থাকতে হবে। তো তিনটা রেফারেন্স দিলি, একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, কোরআন। এখানে বলা হয়েছে তোমরা গুনাহ মাফের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য উসিলা অন্বেষণ করো। এখানে না আছে মুর্শিদ, না আছে কোনো পীর, এ কোনো শব্দ এখানে ব্যবহার করা হয় নাই। আরেকটা বললি ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা, ইনওয়ায়া ঠেকাইলি, একটা বাউ দিলি, বরাবরই যে বাউ দিয়া থাকস, কিন্তু আজকে বাবা একটু ব্যতিক্রম। হ্যাঁ, আমি বলতেছি, আমি তো আয়াত কইলামই, আমি তো আয়াতই বললাম যে ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা। এখানের ব্যাখ্যাটা হলো আল্লাহ বলতেছেন আমি যাকে পথ দেখাই সে পথ প্রাপ্ত হয়, আর যাকে পথ দেখাই না সে কোনো পথ প্রদর্শক খুঁজে পায় না। এখন মুর্শিদ কোন ব্যক্তি নয়, মুর্শিদ একটি শক্তি, মুর্শিদ একটি পাওয়ার, মুর্শিদ কোন ব্যক্তি নয়। তো এখানের কথাটা ছিল আগের ভিন্নভাবে। যাক, যতটুকু তুমি বুঝাইছো আমি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, কারণ তুমি আমার ভাতির তোমার বেশি কিছু বলা যাবে না। এবার আমার কাছে প্রশ্ন খুব কঠিন, মারাত্মক প্রশ্ন, শুনেন। এত আলাপ আমি করি না, পাঁচজন নবী পাঁচটা বিপদে পড়ে, নবীদের কোনো বিপদ নাই, ওলিয়া উলিয়াদের কোনো বিপদ নাই, নবীদের কোনো বিপদ নাই। এটা ঠিক না? নবীদের কোনো বিপদ নাই, অলিদের কোনো বিপদ নাই, তারা চিন্তিত না, তারা দুর্বল না, তারা ভয় পায় না। গেল কোরআন। তাহলে নবীদের কোনো বিপদ নাই, এটার কোনো দর্শন থাকতে পারে, কারণ থাকতে পারে। বাহ্যিক দৃষ্টিতে যদিও তোমার কথাগুলো বোঝা যায় যে এটা তোমার দৃষ্টিকোণ থেকে বা অনেকের দৃষ্টিকোণ থেকে বিপদে ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পরীক্ষা করা হয়েছিল, তাদের ঈমানি পরীক্ষা করা হয়েছিল। এখন তারা যেভাবেই করুক, আদম পড়ছে ফজর, জোহর পড়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ নাকি, আসর পড়েছেন ওনার কথা অনুযায়ী বলতেছে ইউনূস নবী, মাগরিব পড়েছে ঈসা নবী, এশা পড়েছে মুসা নবী। এটা আমার বাবাজির আলোচনা। এখন ও তো কোনো বিপদে পড়ে নাই, ও কি এর লাগে এটা পড়বো? বা কোরআনে যে সালাতের কথা বলা হয়েছে, যে সালাত আমরা পড়তেছি, এটা কোরআনের সাথে সম্পর্ক আছে কিনা, এটা ভালো কথা। এই প্রশ্নটা চমৎকার। তারপরে আরেকটা কথা উল্টাপাল্টা কইছে, বলে যাকাত দিয়া সালাত করতে হবে। আচ্ছা বলেন তো, আগে কি যাকাতের কথা আছে না আগে সালাতের কথা আছে? আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো বা আদায় করো। এর মানে সালাতের মধ্যেই যাকাতটা দিতে হবে। আবার বাহ্যিক দৃষ্টিতে আছে, দেখেন বর্তমান যে ধনীরা যাকাত দেয়, এরা বছর শেষে হিসাব করে ওই যে 52.5 তোলা রূপা, 7 ভরি না 7.5 ভরি স্বর্ণ থাকলে ওর উপরে যাকাত খরচ হয়। এগুলো আমি এত বুঝি না, কিন্তু কোরআনের বিধি অনুযায়ী এখানে যারা সালাত করবেন, সালাতের সাথেই তাদেরকে যাকাত আদায় করতে হবে, তা না হলে সালাতের পরিপূর্ণতা আসবে না, হবে না। দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, একবারই গামছার হাঁটি পয়সার সাথে পাইছি, পাইছো যা করে করে আজকে তো শেষ পাওয়া না। আবার যদি হায়াত থাকে ফেব্রুয়ারির 8 তারিখেও তোর সাথে একটা গান আছে, কিছু বাকি তো
ওদিন কিছু নেই, আজকে সব নিবি। কয় রোজা এটারই বা বিষয়বস্তু কি? আমি একটা গান করি, আমি কিন্তু একটা কথা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পালাটা আপনারা যেভাবে শুনে অভ্যস্ত, আমরা গেয়ে অভ্যস্ত, পালাটা আজকে ব্যতিক্রম। আমার গানে মনে হলো যে আমি বেলায় গাইতেছি, বারেক নবুয়ত গাইতেছে, পালাটা এরকম মনে হবে। আসলে বিষয়টা এরকম না। আমার এই প্রশ্ন করছেন, জবাব দিন। সালাতে সূরাত রয়, নামাজেও কথা কয়, কারো যদি ভাগ্যে হয় আর লাগে কি? গানের জবাব দিতেছেন। আমি যদি গাইতাম নবীতত্ত্ব একটি গান গাইতে পারতাম, অনেক গান আছে, তো নবীতত্ত্ব গান করে আবার এই গানটা যদি গাই সময় বেশি নষ্ট হবে, এই জন্য সময়টা নষ্ট করলাম না। সালাতে সূরাত রয়, নামাজেও কথা কয়, কারো যদি ভাগ্যে হয় আর লাগে কি? দেখিয়া দলিল কাবা, সেই কাবায় সেজদা দিবা, আন্তাজি করিলে সেজদা হবে ফাঁসে কি? দেখিয়া দলিল কাবা, সেই কাবায় সেজদা দেবা, আন্তাজি করিলে সেজদা হবে ফাঁসে কি? সে দেখে তোমারে তুমিও দেখো তবে, দেখে তোমারে তুমিও দেখো তারে, আইনে কি সালাতি হয়ে দেখাবে? সালাতে সূরাত রয়, নামাজেও কথা কয়, কারো যদি ভাগ্যে হয় আর লাগে কি? নবী আর ফাতেমা নামাজে যখন দাঁড়ায়, সে নামাজে ছিল না আর কিছু বাকি। নবী আর ফাতেমা নামাজে যখন দাঁড়ায়, সে নামাজে ছিল না আর কিছু বাকি। হায়াতুল গুণের ঘরে ঝাঁপ দিয়ে নামাজ পড়ে, গুণের ঘরে ঝাঁপ দিয়ে নামাজ পড়ে, সালাতার ডাকাটাতে মাখামাখি। সালাতে সূরাত রয়, নামাজেও কথা কয়, কারো যদি ভাগ্যে হয় আর লাগে কি? একিন হইল পাঁচটা, গাইবুল একিন, আইনুল একিন। এই একিন দুইটার কথা দলিলা আছে, আর বাকি একিনের কথা নাই। এই একিন কোরআন সম্মত। আইনুল একিনে থেকে আল্লাহকে সামনে রেখে বারে বারে দেখো তাকে জোড়াবে আখি। থেকে আল্লাহকে সামনে রেখে বারে বারে দেখো তাকে জোড়াবে আখি। কাবাতে সারি পাতে ইসরাইল সারদের কাবাতে, কাবাতে সারি পাতে ইসরাইল সারদের কাবাতে, হাসান তুই সেজদা দিতে রাখিস না বাকি। সালাতে সূরাত রয়, নামাজেও কথা কয়, কারো যদি ভাগ্যে হয় আর লাগে কি? সালাতে সূরাত রয়,
সমস্ত বন্ধুগণ ধীরে ধীরে প্রশ্নের জবাব দিতেছি এখন। ক্রমে ক্রমে রাত্র যত অধিক যাবে হইয়া, গানের ভাব তত যাইবে বাড়িয়া। পারে বৈদেশি বাজান আসরে দাঁড়ায়া, আমার কাছে জিজ্ঞেস করে শুনছি বইয়া বইয়া। বেশি কথা বলিব না, বলার দরকার নাই, দলিল মতে রাজা সরে জবাব দিয়ে যাই। ভাবের কথা জোড়া গাথা, কথার অভাব নাই, দয়ালের কৃপা বিনে বলার উপায় নাই। আমি কারো সমালোচনা করি না, কারো বিপক্ষেও কথা বলবো না। কোরআনে বলা হয়েছে পূর্ববর্তী নবীগণের উপরেও সালাত ফরজ ছিল, কিন্তু দলিল ঘাটলে দেখা যায় আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ একটা নবীও পড়ে নাই, তখন ছিল না। 5 ওয়াক্ত নবী আর নামাজ এটা কোরআনে কি আছে আমি জানি না, এটা খুঁজতে গেলে যাইতে হবে তোর হাদিসে। পূর্ববর্তী নবীগণের উপরেও যেহেতু সালাত ফরজ ছিল, আল্লাহর আইন পরিবর্তনশীল না, এবং আমার নবীর উপরেও সালাত ফরজ করা হয়েছে। নবী সালাত শিক্ষা দিচ্ছেন, তার উপরে ফরজ কিনা এই ব্যাপারেও আমি শিওর না। উনি আমাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন, উনি সালাতের শিক্ষক। কিন্তু অন্যান্য নবীরাও সালাত করেছে। এখন আমাদের জামানায় পড়তে হয় 5 ওয়াক্ত, তাদের সময় এটা ছিল না, তারে ওলাও সালাত করতো, আমরাও সালাত করি, একটু ব্যতিক্রম হয়ে গেল না। এখন আমি বাড়তি কোনো কথা বলবো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত সালাতিকে যাবতীয় অশ্লীলতা মন্দ কাজ হইতে বিরত কি রাখে। তাহলে বোঝা গেল সমস্ত সৎ কর্ম হচ্ছে সালাতের অন্তর্ভুক্ত বা সালাত। এটা কিন্তু কোরআন থেকে জবাব দিলাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত সালাতিকে, ওরা ব্যাখ্যা করে নামাজ নামাজিকে যাবতীয় অশ্লীলতা মন্দ কাজ হইতে বিরত রাখে। এর মানে সমস্ত কল্যাণকর কাজ, সমস্ত কল্যাণময় কাজগুলো, সৎকর্মগুলোই সালাত। এবার সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। তুমি তো 5 বার পড়ো, ফজর পড়ো, আবার কয়েক ঘন্টা পরে যোহর পড়ো, কয়েক ঘন্টা পরে আসর পড়ো, কয়েক ঘন্টা পরে মাগরিব পড়ো, কয়েক ঘন্টা পরে এশা পড়ো। তো এরকম করে তুমি মাঝখানে ফাঁক দিয়ে পড়ো। এখানে বলা হয়েছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুনা, যারা তাদের সালাতে সর্বক্ষণ প্রতিষ্ঠিত থাকে, অথবা যারা তাদের সালাতে সর্বক্ষণ রত থাকে। তাহলে বোঝা গেল আল্লাহ বলতেছেন সর্বক্ষণ সালাত, আর তুমি করতেছ নিয়ম নীতির মাধ্যমে দৈনিক 5 বার। তাহলে দেখা যায় ওই আয়াতের সাথে এই নিয়মের একটু কি হয়, হ্যাঁ, সাংঘর্ষিকতা দেখা দেয়, মিলে না। কোনটা জায়েজ না জায়েজ তোর গিল নাই, তুই বুঝে নিস। প্রশ্ন করছস, আমি জবাব দিই। কোনটা ভালো না কোনটা খারাপ আমার কি ঠেয়া বসছে গোবার। সকলেরই আল্লাহ মেধা দিছে, ব্রেন দিছে, বুঝে নেবেন। আকলেরই সারা ব্যাকলের ধাক্কা। আল্লাহ বললেন সর্বক্ষণ সালাতে যারা প্রতিষ্ঠিত থাকে। এখন এটা হলো আল্লাহর হুকুম, আর হইল সালাত সালাতিকে যাবতীয় অশ্লীলতা মন্দ কাজ হইতে বিরত রাখে।
এখন সালাত করতেছ, সুদ খাইতেছ, ঘুষ খাইতেছ, ব্যভিচার করতেছ, জেনা করতেছ, উগ্রপন্থী অন্যায় করতেছ, তাহলে দেখা গেল তুমি সালাতি না, তোমার সালাত হচ্ছে না, কারণ আল্লাহর আইনের মধ্যে তোমার সালাত পড়তেছে না। কারণ সালাতের কাম হইল তোমারে সৎকর্ম শিখাবে। তুমি এটা কইরাও যেহেতু পারতেছ না, তাহলে তুমি সালাতি না, তোমার সালাত হচ্ছে না। আর সর্বক্ষণ সালাত প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে, এখানে মাঝখানে কোনো বিরতি নাই। দাইমুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, সালাত তো সালাতি, দাইমুন মানে বিরামহীন, অবিরত, যার কোনো বিরাম নাই, আরেক নাই, অবিরত, বিরামহীন, অনবরত কি স্মরণ সংযোগ স্থাপন করার নাম হচ্ছে সালাত। স্রষ্টার সাথে স্মরণ সংযোগ স্থাপন করার নাম সালাত। ওই যা মনসস কিনা আমি জানি না, প্রশ্ন জবাব দিতেছি, এত বড় কথা বলার অধিকার আমার নাই, আমি এত জ্ঞানী না। এবার আসলো যাকাত। যাকাত মানে, যাকাতের অর্থ ওরা বিভিন্ন অর্থই করছে, বিভিন্ন কথাই বলছে, আমি যা বুঝি আমি তোমাকে বুঝাই। যাকাত হচ্ছে ত্যাগ করা, বিষয় মোহের ঊর্ধ্বে অবস্থান করা, জাগতিক জগতের জ্ঞানকে ভুলে যাওয়া এবং আমিত্বকে বিসর্জন দেওয়া, নিজেকে বিলীন করা, বিষয় মোহের ঊর্ধ্বে অবস্থান করা। যাকাত শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, সমস্ত বিষয় মোহকে ত্যাগ করলে এটা সালাতের সাথে যাকাত হয়, আর তখন মাওলার সাথে দিদার হয়। আর তুমি ওইসো কেবলা মুখ মন তোমার দক্ষিণে, তুমি কেবলার দিক মন তোমার দোকানে, তুমি কেবলার দিক মন তোমার বাড়িতে, এটা আল্লাহর কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক বিপরীত। এই গেল যাকাত। এখন রোজা, সাওম পূর্ববর্তী নবীদের উপরেও, উম্মতগণের উপরেও, তার বান্দাদের উপরেও রোজা ফরজ ছিল, এখনো ফরজ আমাদের উপরেও আছে। রোজাটা কি? আমরা যেভাবে রোজা করি এইটা রোজা, কোরআনের রোজাটা। রোজার ব্যাখ্যা কি? রোজা সাওম, সিয়াম, সিয়াম সাধনা, সাধনার মাধ্যমে ষড়রিপুর সমস্ত কুপ্রবৃত্তি হইতে নিজেকে মুক্ত রাখা, এর নাম হচ্ছে সিয়াম সাধনা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এগুলো যেন কাজ করতে না পারে, তোমাকে বিভ্রান্ত না করতে পারে, পথভ্রষ্ট না করতে পারে। তুমি এই সিয়াম সাধনায় উত্তীর্ণ হও। রিপুর পূজা করিও না, সমস্ত কুপ্রবৃত্তির তাড়না হতে তুমি তোমাকে মুক্ত রাখো, যেন কোন রিপু তোমার রিপু তোমার আয়ত্তে চলবে, রিপুর আয়ত, রিপুর শক্তিতে তুমি চলবা না, রিপুর কথা তুমি মানবা না, রিপুর আনুগত্য তুমি করবা না। এটা হচ্ছে সিয়াম সাধনা। এর সহজ কথা হলো, আপনারা শোনেন নাই বাবারা, যে রোজার দিন শয়তান কি করে আবাদ আসে? বাবা কি করে? হ্যাঁ, আটকায় রাখে। আচ্ছা, রোজার দিন যদি আটকায় রাখে, বিকাল বেলা কিরম ঝগড়া বাজে বাজার যায়? হ্যাঁ, 5 টাকার জিনিস 50 টাকা। হাই রে, ঝগড়া ফাসাদ, মারামারি, রোজা লাগছে, মেজাজ খারাপ হয়ে গেছে। এই কাম কোন শয়তানে করে? আবার পরা তালা দেখা যায় গোসল করে। এই কাম কোন শয়তানে করা? মারামারি কোন শয়তানে করা? ঝগড়া ফাসাদ গিবাত কোন শয়তানে করা? ওই বেটা বুঝই,
রোজারে বা শয়তানরে বাঁধে কেমন করে? শয়তানের যত রকম প্ররোচনা আছে, যত কুপ্রবৃত্তি আছে, এগুলোর থেকে নিজেকে হেফাজত করা মানে শয়তানকে আটকানো। শয়তান কোনোভাবেই এই দেহে তার শক্তি প্রভাব বিস্তার করতে পারবে না। এই দেহটা খান্নাস মুক্ত, শয়তান মুক্ত। শয়তান আমার কাছে বাধা, আমি শয়তানের কাছে বাধা না। এটা হলো রোজা। আরো কিছু আছে নাই? আপাতত এই পর্যন্তই। প্রশ্ন করেছিল, আমি যতটুকু সম্ভব কোরআনিক ভাবেই তোমার জবাব দেবার চেষ্টা করেছি। তো সারা রাত তোমার প্রশ্ন করলাম, এখনো কিছু প্রশ্ন করা দরকার, তাই করি। নাকি আপনারা বিরক্ত হবেন না শুনবেন? হ্যাঁ, আচ্ছা, বাজে তো মোটামুটি অনেক। হ্যাঁ, আচ্ছা, আরেকটা স্টেজ আছে ওষুধ। আচ্ছা, আমি দেখি, আমি আলোচনা শেষ করি, আলোচনা করতে থাকি। আর কালেমা নিয়েও তার সাথে কিছু কথা মারছিল যে বাবা আসলে এই কালেমাটার বিষয়বস্তু কি, যতটুকু সম্ভব। আচ্ছা আচ্ছা, ভাবগান গাবো, ভাবগানও গাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভাবগান গাবো ইনশাল্লাহ। তো প্রশ্ন যেহেতু করেছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্য তার জবাব দিলাম। লাল সাধু বাবা একটু চেয়েছে। এই যে কেবল আলাপ করলাম, এটারে শয়তানে ধরছে। এটারে খালি শয়তানে ধরেই নাই, একেবারেই গ্রাস করে ফেলেছে। কারণ কোন সুফি মানুষ, লাল পোশাক পরিহিত মানুষ, সাদা পোশাক পরিহিত মানুষ, মুর্শিদের হাতে হাত দেওয়া মানুষ, এদের মেজাজ খারাপ কি হওয়ার কথা না। এর মানে উনি হয়তো কারো না কারো কাছে হাত দিয়েছেন, কিন্তু শয়তান তারে পরিচালনা করতেছে। শয়তান কাক খাইতে পারে? এই যে দণ্ডে যে কথা কইলাম, এই কথা হইলে শয়তান আয় বলবো রাখলাম। শয়তানের বিরুদ্ধে কইছি তো শয়তান মেজাজ খারাপ করছে। ধন্যবাদ বারেকের কাছে। আর যেহেতু সময় বেশি নেই, তো আমি একটা অনুরোধ করে যাই বাবারা। এই যে রুকু আছে না, রুকু, একটু কথা বলেন, রুকু করেন। এই রুকুর অর্থ মুর্শিদের কাছে বুঝে নেবেন। সেজদা এর অর্থ, আমার প্রশ্ন করুন, এই প্রশ্নগুলো জবাব দিতাম। কোরআন রুকুকে কি বুঝলে, সেজদা রুকুকে কি বুঝাইছে, এটা যার তার মুর্শিদের কাছে এই জ্ঞানগুলো নিলেই আপনারা আসলে প্রকৃতপক্ষে যে ইসলাম, ইসলামের যে সংবিধান, কোরআনের যে সংবিধান, এটা জানতে পারবেন, বুঝতে পারবেন। এটা বুঝে নেবেন। দুইটা কথা রয়ে গেল, রুকু এবং সেজদা। সালাত যাকাত, সালাত কতটুকু বোঝানো সম্ভব বুঝাইছি। কয়টা বাজে? আচ্ছা, আমি একটা গান গেলে কয়েক মিনিট সময় যাবে। আর এই বারেকের কাছে কোনো প্রশ্ন আলোচনা করি, আর পরেও যদি এসে যায় আমার কিছু করার নেই। আর সারা রাত গান করলাম, অনেক আলোচনা করেছি, অনেক কথাই বলেছি। আলোচনায় ভুল ত্রুটি হতে পারে, তারপরে আপনারা কষ্ট পাইতে পারেন। আর আশা হয় কিনা এটাও জানি না, ক্ষমা চেয়ে নিলাম। আবারও যদি সময় হয়, দাঁড়াইতে হয়, আমি কিন্তু দাঁড়াবো। আমি বিদায় নিতেছি না। আর যদি দাঁড়াইতে না পারি, অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। দুইটা উচিত কথা কয়ে যাই। এটা আমারে কইতাছেন ভাব গান গাবার। আমার কি শক্তি আছে ভাব গান গাবার? বাজাবে না আছে? সামনে যদি পাথর বয়ে থাকে, বয়াতির বাপের শক্তি আছে ভাববে। ভাবুকরে দেখলে ভাবের উদয় হয়। ভাবুক সম্মুখে থাকলে ভাবুককে দেখে আরেকজনের ভাবের উদয়। গায়ের জোরে ভাব হয় না, গায়ের জোরে মারামারি হয়। আপনারা ভাবুক হয়ে যান, এই দেখবেন ভাবের উদয় হয়ে গেছে। নিজেরা ভাবুক না হয়ে বয়াতিরে কইেন না যে ভাব গান গান গান। আপনি আগে ভাবুক হন। আপনি ভাবুক হইলে সব কথার মধ্যেই ভাব আছে। সারা রাত ভাবের কথা হয়েছে, সারা রাত ভাবের ভাব হয়েছে, কিন্তু আনেরা যে ভাব চাইতেছেন এটা হয়তো হয় না। কিন্তু ভাবের আলোচনাই হয়েছে, ভাবের কথাও
হয়েছে। নিজেরা ভাবুক হওয়ার চেষ্টা করেন, নিজেরা প্রেমিক হওয়ার চেষ্টা করেন। যাকে ভালোবাসলে এই দেহের ভিতরে প্রেমের সৃষ্টি হবে, কাম দূরীভূত হবে। সাধক জালালউদ্দিন খাঁ বলেছেন, কিরে সমুজ নিয়ে দেখ নাচে এই পুরুষ না না না, না, না। একটি গান আছে না, ওই যে কি প্রেমিকের ভঙ্গিতে যায়, সরলমতি ঊর্ধ্বগতি বরং যেন কাঞ্চা সোনা, ভঙ্গিতে যায় চীনা প্রেমিকের ভঙ্গিতে যায় চীনা। মন তাহার ঘুমের ঘরে নয়নে রূপ নেহার করে, প্রেম পুরীতে ধরা পড়ে আত্মসুখ বুঝে না, সরল হয়ে সহজ মন্ত্র শিখিল জয় জনা, ও তার কাম সাগরে চর পড়েছে, প্রেম সাগরে জল আটে না। বাবা কামের দেশে যায় তো নিজের জীবন দাঁড়িয়ে শেষ করে দিছি, প্রেম কোত্থেকে আসবে? প্রেম জাগ্রত করুন, আপনি প্রেমিক হয়ে যান। আপনি প্রেমিক না হয়ে আমারে কিছু বলে আমি জোর করে প্রেম নিবেদন করতে পারবো না। আপনি প্রেমিক হন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। যত কথা সব প্রেমের কথা, সব ভাবের কথা। বাবা মরছে, মায়া মরছে, মুখের আড়াইলাম তো মুখের আড়াইলাম, এলে কই আমি কান্দি না, বারে বৈদেশি কান দেখে না, এটা আমি জানি না। ওই হারাই কেমনে মানুষ? কেউ কারো কাছ থেকে কখনো হারায় না। মাসিয়া হারায় নাই, খলিল চান হারায় নাই, সাগর চান হারায় নাই। যদি কেউ বলে হারিয়েছে, তাহলে ওর ভজন বৃথা। এই মেয়ে কান্দে মুখি নিয়ে, যদি কেউ বলে হারাইছে, ওর নিরিখ ঠিক নাই, ওর ভজন ঠিক নাই। আমি যতদিন এই দেহে প্রাণ আছে, ইহকাল পরকালের সম্পর্ক মুর্শিদের সাথে, এই প্রেম ছিন্ন হওয়ার কোনো কথা না। হারাইছে কি রে? আমার কর্ম দোষে। আমি কান দিলে তোমার লাভ হবো, তুমি কান্দ, কান্দে তোমার ফায়দা হবে। এই কান্দ ভুলে গেছে রে। তারে না দে, এই যে আমি কইলাম তারে না দেখিলে প্রাণ থাকে না ঘরে, এটা কিন্তু একজন ভালো সাধকের গান। আমি একটু আগে বক্তব্য দিলাম, কেউ হারায় না, এটা শুধু আবেগ। বাবা খলিল চানকে যারা দেখেছেন, এমন লোক এখানে আছেন? আছেন? খলিল চানকে দেখেছেন? নাই? নাই। তো রিপন চানকে যারা দেখেছেন বা বর্তমানে তিনি আছেন, ধরেন পাগল চারাকে দেখলেন, এক সময় হয়তো আমি চলে যাব, আপনি যতদিন থাকবেন ততদিন আমি চোখে থাকবো না? থাকবো। কিন্তু আবেগটা কেন? এই যে পাগল চারা কথা বলতেছে, বুকে নিতেছেন, কাছে যাইতেছেন, এটা আর পাওয়া যাবে না, এটা সম্ভব হবে না। যদিও আমার অন্তরের দৃষ্টি সে আছে, কিন্তু আমি তাকে ধরতে পারতেছি না, তার কাছে যাইতে পারতেছি না, সে আমার সাথে কথা বলতেছে না। এই আবেগ থেকেই হারানোর ব্যথা ভাবুক শুরু হয়, এখান থেকেই কথা। অনেক চমৎকার আলোচনা, গান আমরা শুনলাম, ভাব বিনিময় হলো। তো 3:30 বাজে, এখন যে সময়টুকু আছে, দু একটি গান করলে এমনিতেই সময়টুকু পার হয়ে যাবে। তো একটা বিষয় না বললেই নয়, যে যারা আছেন এখনো, আপনারা সত্যিকারেই গুরুভক্ত মানুষ, অলিভক্ত মানুষ, এই জন্যই আছেন, এটাই সত্য। আর অনেক মানুষ আসে, শুনতে চায় সারা রাত্রই মনে, কিন্তু দেখা যায় দিনের বেলা তো কাজকর্মও থাকে। আর বিশেষ করে এই মুন্সিগঞ্জ জেলার মধ্যে এই 1টা 2টা বাজে গেলে পরে আর মানুষ তেমন একটা থাকে না, কাজ কাজ করে, অনেকেই কাজকর্ম করে। যাক, জানি না কতটুকু আপনাদেরকে শোনাইতে পারছি, তবে চেষ্টা করছি দু একটি কথা, দু একটি গান। আমি হয়তো পারি নাই, চাচাকে দিয়ে বলিয়েছি। অনেক ভালো লাগলো।
আমি ছোট্ট করে আমার ভাবে দুটি গান রাখি। আমি তোমায় পাইলে গাইতাম গান, তোমায় পাইলে গাইতাম গান, নাচিয়া নাচিয়া রে দয়াল দয়াল চান্দে তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করতাম রে, খলিল চান্দে তোমায় বুকে লইয়া। আমি তোমায় পাইলে গাইতাম গান, তোমায় পাইলে গাইতাম গান, নাচিয়া নাচিয়া রে দয়াল চান্দে তোমায় কোলে লইয়া জীবন ধন্য করতাম রে, প্রাণের মুর্শিদ তোমায় কোলে লইয়া। জীবন ধন্য করতাম রে দয়াল চান্দে তোমায় কোলে লইয়া। দয়াল চান্দে তোমায় কোলে লইয়া জীবন ধন্য করতাম রে, রিপন চান্দে তোমায় কোলে লইয়া।
লইয়া জীবন ধন্য করতাম রে দয়াল চাঁদ তোমায় কোলে লইয়া তোমায় কোলে লইয়া জীবন ধন্য করতাম রে দয়াল চাঁদ তোমায় কোলে লইয়া তোমায় পাইলে গাইতাম গান তোমায় পাইলে গাইতাম গান নাচিয়া নাচিয়া রে রিপন চাঁদ তোমায় কোলে লইয়া জীবন ধন্য করতাম রে দয়াল চাঁদ তোমায় কোলে লইয়া জীবন ধন্য করতাম রে প্রাণের মুর্শিদ তোমায় কোলে